বিদ্যুৎ জ্বালানি সরবরাহও এটাও আমরা দেখাবো এবং এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা জানি না এই প্রেস ব্রিফিং চলাকালীন সময় আসলে বিদ্যুৎ থাকবে কিনা। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে 10 থেকে 15 টাকা করে করে সবগুলোতেই বেড়েছে, চাল ডাল ব্রয়লার মুরগি থেকে শুরু করে, এবং জীবনযাত্রার যে ব্যয় সেটা কিন্তু ঊর্ধ্বমুখী, এবং নিত্যপণ্যের বাজারে যে সিন্ডিকেট সেটা ব্যাপকভাবে পুরোদমে সক্রিয় রয়েছে। আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের প্রেস ব্রিফিং থেকে আমরা মূলত সরকারের বর্তমান বিএনপি সরকারের যে 180 দিন তারা অতিবাহিত করেছে, এই 180 দিন বাংলাদেশের পরিস্থিতি, রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি কীরকম ছিল, সরকারের ব্যবস্থাপনা কীরকম ছিল, এবং এই সরকার আমরা দেখেছি 180 দিন উপলক্ষে তারা নিজেরা একটা প্রেস ব্রিফিং করেছে, একটা ইবুক পাবলিশ করেছে। তো আমরা সেখানে দেখতে পেয়েছি যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তারা রক্ষা করতে পারে নাই, এবং দেশের যে সংকটগুলো তৈরি হয়েছে সেই বিষয়ে তাদের কোনো জবাবদিহিতা নাই। উল্লেখ্য তারা নিজেদের সফলতা দাবি করছে। তো আজকের প্রেস ব্রিফিংয়ে মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জনগণকে দেখানোর চেষ্টা করব আপনাদের মাধ্যমে, যে এই সরকার কোথায় কোথায় অব্যবস্থাপনা এবং সংকটগুলো তৈরি করেছে। আজকে একটু আমাদের সময় লাগবে, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যদি শুরু করি একদম, এই সরকার 17ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকারের 180 দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল, যেখানে তারা 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্যের জায়গা যদি আপনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে 10 থেকে 15 টাকা করে করে সবগুলোতেই বেড়েছে, চাল ডাল ব্রয়লার মুরগি থেকে শুরু করে, এবং জীবনযাত্রার যে ব্যয় সেটা কিন্তু ঊর্ধ্বমুখী, এবং নিত্যপণ্যের বাজারে যে সিন্ডিকেট সেটা ব্যাপকভাবে পুরোদমে সক্রিয় রয়েছে। আইন শৃঙ্খলার উন্নয়ন আমরা ডেটা দিব, তখনই আপনারা দেখতে পারবেন যে 6 মাসে বিগত 6 মাসের তুলনায়, অন্তর্বর্তী সরকারের তুলনায় আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও কীভাবে খারাপ হয়েছে। এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহও এটাও আমরা দেখাবো এবং এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা জানি না এই প্রেস ব্রিফিং চলাকালীন সময় আসলে বিদ্যুৎ থাকবে কিনা।